অত্র এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি উদারত আহ্বান করছি, আপনারা সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে সকলেই এই জান্নাতের বাগানে চলে আসেন। আজ আপনাদের মাহফিল, এখন যদি দেখা যায় শ্রোতা বক্তারা এসে দেখে যে মাহফিলের মধ্যে কোনো লোক নেই, কোনো শ্রোতা নেই, তাহলে বক্তার মন এমনিতেই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি আবারও আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ ঝড় যখন হয় তখন মানুষ আম কুড়াতে যায়, ঝড় যখন থেমে যায় তখন গেলে অবশিষ্ট ডাল অথবা গাছের পাতা এ ব্যতীত আর কিছুই পাওয়া যাবে না। কারণ এখন জান্নাতের বাগানে যদি আমি আপনি বসে যাই, এখানে নেকির ঝড় বইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানুক কার কথার একটি কথার ধারা, কোনো একজন আলেমের কথার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পুরা জিন্দেগিটাকে ঘুরিয়ে দিতে পারে, পুরা জিন্দেগির মোড় ঘুরিয়ে দিতে পারে। এই জন্য অত্র এলাকার সম্মানিত মুসল্লি ইকরাম, অত্র এলাকার সম্মানিত মুসল্লি ইকরামকে, অত্র এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি সকলকে আবারও উদারত আহ্বান করছি, আপনারা সকলে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে জমে জমে বসে যান। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন আপনাদের সকলেই সুপরিচিত এবং আপনাদের সকলের চিরামুখ সুমধু কণ্ঠের স্বর হযরত মাওলানা আব্দুল করিম সাহেব। হযরত মাওলানা আব্দুল করিম সাহেব হযরতকে তার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله أستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال تعالى فلا أقسم بما تبصرون وما لا تبصرون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات إلى الله وإذا مست بريء من الله دمسا وجعل الله نسقا وقال تعالى ادعوني يستجب لكم وقال تعالى عسى ربنا أن يبدلنا خيرا منها وقال تعالى في شان حبيبه ومعشوقه
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت الشهادة সবাই পড়েন صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इस दुनिया की बेहतर हमारा नस्ख आलमीन नबी पैगंबर हो हमारा अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद अरब देशे मक्का नगरे जिथाय मा आमेनार घर अरब देशे मक्का नगरे जिथाय मा आमेनार घर खुदार करुणाय कौसर होए झुरसे शेथाय बारंबार अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हठात করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর দিতে আমায় কবর হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই
দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অসংখ্য অগণিত শুকরিয়া। নারাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান বক্তা মুফতি আব্দুল সালাম বিন আখতার সাহেব, উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের আজকে প্রধান অতিথি জনাব এম এ মোতালেব হোসেন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য যে সমস্ত সার্বিক তত্ত্বাবধানে যারা গুরুত্বপূর্ণ কাজ করেছেন মাহফিলের জন্য, আদায়ের বিভিন্ন কাজ। একটা মাহফিল আঞ্জাম দেখতে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট করা লাগে, অনেক ত্যাগ তিতিক্ষা করা লাগে, অনেক শ্রম দেওয়া লাগে। যারা করছে আল্লাহ তাদেরকে যা খায়ের দান করুক, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলকে সৌন্দর্য করুন আল্লাহ। আমরা তো বেশি কথা জানিও না, কোরআন হাদিসে 2-4টা কথা বলবো, এরপর আমাদের যে সমস্ত দাওয়াতি মেহমান আছে ওটা না আমাদের বাড়ির মোরগ ডালির মতো, নাকি বলেন? বাড়ির মোরগ কিসের মতো? ডালির মতো লাগে। তো যাই হোক, দুটো কথা বলি, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। যারা যে যেখানে আছেন ওইখান থেকে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। আপনাকে তো আর ডাকি আনা সম্ভব না। যারা দোকানে আছেন ওই জায়গাতে আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে করে। আর যারা যে যেখানে আছেন, দোকানপাটে আছেন, আশেপাশে আছেন, ঘুরতেছেন, আপনাদের কোনো কাজ নাই। আপনারা জানেন আজকে মাহফিলের সুন্দর একটি জান্নাতি বাগান, এটা আপনাদের এলাকার মাহফিল। দাওয়াতে মেহমানরা এসে যদি দেখে এরকম অবস্থা, তাহলে কিন্তু ইজ্জত আপনাদেরই যাবে। এখনো সময় আছে, সকলে চলে আসেন ইনশাআল্লাহ। দাওয়াতে মেহমানরা আমাদের একজন পৌঁছে গেছে, আর একজন সম্ভবত নদীর মাঝখানে আছে, চলে আসবে। সকলে চলে আসুন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে দুটো কথা বলার সুযোগ করে দিলেন, আপনাদের শোনার সুযোগ করে দিলেন। এই জন্য সবাই কি করি, দিল থেকে একবার শুকরিয়া দান করে নিই, আলহামদুলিল্লাহ। এটা পবিত্র শাবান মাস। কি মাস বলেন তো? পবিত্র শাবান মাস, নিসফে শাবান। সংক্ষিপ্ত কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে একটু ভাই বাড়াও এটা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই উতিম্মা ইন্নাকা আলাল্লাহি বুইস্তু মা ফারাজদু ইন্নাকা আলাল্লাহি মা সামিয়তু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ জাআকুম নিসফে শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফে শাবানে তোমরা বেশি বেশি জাগ্রত হও, নামাজ পড়ো, নফল ইবাদত করো। যত ইবাদত করবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার রিজিকের পরিবর্তন করবে, ভাগ্যের পরিবর্তন করবে, জীবনের পরিবর্তন করবে, কল্যাণ করে দেবে, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নিসফে শাবানের অনেক অনেক বড় ইবাদত। যারা বলবে নিসফে শাবান অর্থাৎ শবে বরাতে কোনো ইবাদত নাই, শবে বরাত নাই, তার 14 গোষ্ঠী বেদাত, তার পুরো জন্মটাই বেদাতের। তার জীবনে কোনো আর আমল আছে বলে আমার মনে হয় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাত বিষয়ে প্রায় 8 থেকে 9টা একেবারে সহিহ হাদিস বর্ণনা করছেন যে তোমরা কি করো, ইবাদত করো, নফল ইবাদত করো, শবে বরাতের রাত্রে জাগ্রত থাকো, ইবাদত করো, ভাগ্য পরিবর্তন করো, তোমার কর্মকে সুন্দর করো, তোমার জীবনকে উন্নত করো, তোমার পরিবারের মধ্যে যদি বিপদ আপদ থাকে সেগুলো থেকে আল্লাহর কাছে তুমি কি করো, পানাহ চাও। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুতিম্মা নি'মাতা আলাল্লাহি উস্তাবা আলাল্লাহি নিসফে শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বা যাহারা আমার উম্মতের মধ্যে যারা নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের রাত্রে জাগ্রত থাকবে,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ক্বালা সামিআতু ইন্নাকা আলাল্লাহি রাজা'a আলাল্লাহি তাআলা রিজকান কারীমান জাহাদা আলাল্লাহি জুজুদা। ওই ব্যক্তির আমলনামার মধ্যে এত বেশি নেকি লেখা হয়, এত আমল দেওয়া হয়, এত রিজিক বাড়ায়া দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা জাজাদা আলাল্লাহি জুজুদাম মিম্মা সিবালা আলাল্লাহ। ওই ব্যক্তি অসংখ্য অগণিত নেকি পায় তার আমলনামার মধ্যে। আর ওই ব্যক্তি যদি জানতো এত আমল তার আমলনামার মধ্যে লেখা হয়েছে, তার ভাগ্যলিপির মধ্যে লেখা হয়েছে, ওই ব্যক্তি আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নিসফে শাবান তুমি ইবাদত করো, বندگی করো, তোমার রিজিকের কল্যাণ হবে, তোমার জীবনের কল্যাণ হবে, আর্থিক সৌন্দর্য হবে, তুমি পুরো জীবন তোমার সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা জুদাদা আলাল্লাহ ইন্নাকা আলাল্লাহি খাবুসান মা তাবাররাজা ইন হাযা ইল্লা সুলাসা মা ইলাল্লাহি সুজুদা। আমার উম্মতের দল, তোমাদের মধ্যে অনেক বিভক্তি থাকবে, অনেক দল বেদল থাকবে, অনেক মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। তোমরা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠবা, দল বেদল কাটিয়ে উঠবা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যকে পরিবর্তন করবে, রিজিককে পরিবর্তন করে দেবে, তোমার জীবনকে সুন্দর করবে, তোমার আমলকে সুন্দর করবে, তোমার সাংসারিক জীবন সুন্দর করার দায়িত্ব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিয়ে নেবে। যদি তুমি কি করো, ইবাদত করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারো। ইবাদত বندگی করে ভাগ্যকে পরিবর্তন করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছিলেন, একজন বেদুইন বালক, যুবক, 30 বছরের যুবক, 25 বছরের যুবক, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিস শুনতেন, কিন্তু তিনি তখনও মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। নবীর কোরআন শুনতেন, বড় ভালো লাগতো নবীর কোরআনের তেলাওয়াত বড় ভালো লাগতো। হাদিস বর্ণনা করতেন সাহাবাজবেনদের সামনে, বড় ভালো লাগতো। নবীর কোরআন শুনতেন, বাইতুল্লাহ চত্বরে যায় কোরআন শুনতেন। নবী আমার বর্ণনা করতেন ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। নবী যখন তার সোনার জবানে এগুলো বর্ণনা করতেন, তেলাওয়াত করতেন, যুবকের বড় ভালো লেগে যায়। প্রতিদিন কাবার চত্বরে আসে নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। কোরআনের মহব্বত, কোরআনের ইশক, কোরআনের ভালোবাসা তার অন্তরের মধ্যে। কিন্তু বিধর্মী হওয়ার কারণে তার আশাটা বড় সহজ নয়, বেশি একটা সহজ নয়। অনেক কাজ ফেলায় রেখে, অনেক বন্ধু বান্ধবকে ফেলায় রেখে আসতে হয়। যাবো রে, এখন যাইব, নবী কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, বড় ভালো লাগে রে, অনেক সুন্দর তেলাওয়াত। বন্ধুদের মধ্যে বলতেছে, বন্ধুরে এত সুন্দর কোরআনের তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই রে বন্ধু। আমাদের যে গীতা তেলাওয়াত করা হয়, আমাদের যে তাওরাত জব্বুর তেলাওয়াত করা হয়, এত সুন্দর নয়। এ কোরআন এত সুন্দর, যে কোরআন নাজিল করেছে না জানি সে কত সুন্দর। আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল। যে কোরআন
নাজিল করেছে, যে কোরআন তেলাওয়াত করতেছি কত সুন্দর, নবী তেলাওয়াত করতেছে আমরা শুনতেছি। এই কোরআন যে নাজিল করছে যে সত্তা, তিনি কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত সুন্দর মধুর কোরআনের আজকে তাফসীরের আলোচনা হবে, তাফসীর হবে। অনেক সুন্দর ভালো একজন বড় বক্তা আব্দুল সালাম বিন আখতার, এত সুন্দর উনি তেলাওয়াত, এত সুন্দর উনি তাফসীর করেন, আপনারা ভাবতেই পারবেন না। অনেক সুন্দর তাফসীর করে। আপনারা এখনো বাড়িতে আছেন, ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আছেন, একটু চলে আসেন মেহেরবানি করে। আমরা তো বেশি বলতে পারি না, কোরআন হাদিসে বেশি জানি না, তবুও একটু আসেন, নেকের নিয়তে, একটু আমলের নিয়তে আসেন, আপনার কল্যাণ হবে, ভালো হবে। ভাই থাকেন না, আশেপাশে চলে আসেন। মা বোনেরাও, মা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে একটু বাবাদেরকে পাঠায়া দেন, হাতে পায়ে ধরে মাগো বাবাদেরকে একটু পাঠায়া দেন, ছেলে সন্তানদেরকে একটু পাঠায়া দেন। কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা যদি বাড়িতে থাকেন, কোরআনের অপমান করা হয়, চলে আসেন, পাঠায়া দেন। মা আপনাদের জন্য ব্যবস্থা আছে, আপনাদের ছেলে সন্তান, আপনাদের পরিবারের যারা আছে, আপনাদের সবার জন্য ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। চলে আসেন, একটু পাঠায়া দেন মেহেরবানি করে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে। আসমান এবং জমিনের মধ্যে নবীর থেকে এত ভালো তেলাওয়াত আর জমিনের উপরে আর কেউ করতে পারে নাই। কারণ নবীর উপরে কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন নাজিল হয়েছে, নবীর থেকে ভালো আর কেউ তেলাওয়াত করতে পারে নাই। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কোরআন শুনতেছে। কোরআনের একটা তাসর আছে, একটা ক্রিয়া আছে, একটা প্রভাব আছে। কোরআন যদি কেউ শুনে, দিলের মধ্যে বড় ভালো লাগে, অন্তরের মধ্যে একটা তীর গেঁথে যায়, অন্তরের মধ্যে বড় আঘাত লেগে যায়, বড় ভালো লাগে কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতেছে নবী। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে গিয়ে কোরআন শুনতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে যায়, 10 দিন হয়ে যায়, 12 দিন হয়ে যায়, 14 দিন হয়ে যায়, বড় ভালো লাগে, দিলের মধ্যে বড় ভালো লাগে। নবীর সামনাসামনি হবে, কিভাবে হবে? মুসলমান তো না, বিধর্মী, অপবিত্র, অপবিত্র মানুষ কিভাবে আসবে নবীর কাছে? কিভাবে আসবে? কিভাবে কোরআন শিখবে? কিভাবে কোরআন শোনা যায়? নবীর কাছে কিভাবে আসা যায়? সাহাবায়ে আজমাইনরা তাদের কাছে পরামর্শ করলেন, ও ভাই, আমি তো নবীর কাছে যাইব, কারণ নবীর কোরআন তেলাওয়াত আমার কাছে বড় ভালো লাগে, বড় সুন্দর লাগে, বড় মধুর লাগে, আমাকে কি একটু নিয়ে যাওয়া যায়? সাহাবায়ে আজমাইনরা বললেন, ও ভাই, তোমাকে তো নিব, তুমি তো আমাদের ধর্মের কোন লোক না, তুমি তো অপবিত্র মানুষ, আমারে কি করতে হবে? তোমারে পবিত্র হইতে হবে। কিভাবে পবিত্র হইতে হবে? তুমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসো, পবিত্র কাপড় পরে আসবা, নবীর সামনে তোমারে নিয়ে যাইব, নবীর সামনে তুমি যাইবা। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে হে যুবক, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? বলতেছে, পয়গম্বর, আমার বাড়ি এই পাশেই, আমার বাড়ি। কি উদ্দেশ্য তোমার? ও পয়গম্বর, আপনার কোরআন তেলাওয়াত আমার কাছে বড় ভালো লাগে গো নবী, দয়া করে কি আপনি আমার সামনে একটু সামনাসামনি কোরআন তেলাওয়াত শুনবেন, শোনাইবেন? কারণ এতদিন আমি শুনেছি লুকায়া লুকায়া কাবার চত্বরে, একটু দূরে, দেওয়ালের বাইরে একটু দূরে দূরে শুনেছি। ও পয়গম্বর, আপনি কি আমার সামনে একটু ওই মধুর কোরআন তেলাওয়াত করে শোনাইবেন? আমার মনের মধ্যে, দিলের মধ্যে চাইছে আপনি কি একটু শোনাবেন? নবী আমার কৌশলী, নবী আমার হিকমতওয়ালা, নবী আমার বড় জ্ঞানী, বড় মেধার অধিকারী আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বড় কৌশলী, বড় মেধাবী, বড় সুন্দর মানুষ। তিনি বললেন, ভাই গো, তুমি যেহেতু কোরআন তেলাওয়াত শুনবা, তুমি তো যুবক, তোমার পরনের মধ্যে অনেক সুন্দর কাপড়, অনেক সুন্দর পোশাক। কিতাবের মধ্যে আসছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সবচেয়ে বড় ফ্যাশন ছিল।
ভালো যত কাপড় ছিল, যত আধুনিক কাপড় ছিল, যত ভালো মডেলের কাপড় ছিল, সবগুলো সে কালেকশন করতে আর পড়তো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ফ্যাশন ছিল, বড় সুন্দর কাপড় চোপড় পরতো। নতুন কোন মার্কেটে কোনো কাপড় আসলে সেই কাপড়টা সে সর্বপ্রথম কিনতো। ও যুবক, ও ভাই, তুমিও তো কাপড় পরো, নতুন কাপড় চোপড় পরো, সুন্দর ফ্যাশন দেখা চলো। ও বাবা, তুমি এত সুন্দর পোশাক পরো, তোমার বাবা তোমার পোশাক কিনে দেয়। ও যুবক, এই দুনিয়ার মধ্যে কিন্তু তুমি থাকতে পারবা না, এক সময় কিন্তু তোমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই সুন্দর কাপড় তুমি পরেছো, নতুন কাপড় পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বা যাহারা আমার উম্মতের মধ্যে নতুন কাপড় কেনার পর সুন্দর করে ধুইবে, 3 বার চেপ দেবে, ধোয়ার পর সুন্দর করে কাপড়টা পরার পর সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া তার স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করে দেয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 70 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবক, ও বাবা যুবক, তোমার পায়ে ধরে বলে রে যুবক, তুমি এই কাজটা করবা। বাবারে, দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, এক সময় চলে যেতে হবে। দুনিয়ায় কিন্তু তুমি থাকতে পারবে না, চলে যেতে হবে। তোমার দাদা গেছে, দাদি গেছে, নানাও গেছে, নানিও চলে গেছে, তুমিও কিন্তু চলে যাইবা। তোমার কিন্তু থাকার সুযোগ নাই, তুমিও চলে যাইবা। কি করবা? তুমি যখন নতুন পোশাক পরো, সুন্দর পোশাকটা পরে ধুয়ে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। কারণ এই সুন্দর পোশাক কেনার তোমার সুযোগ হয়েছে। তোমার পাশের বাড়ি একজন আছে, সে ছেঁড়া কাপড় ছাড়া তার গায়ের মধ্যে আর নাই, মা নাই, বাবা নাই, অথবা মা বাবা আছে খুব গরিব মানুষ, ভালো কাপড় কিনতে পারে না, ভালো পোশাক কিনতে পারে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, বাবারে তুমি সুন্দর করে পবিত্র হয়ে আসো, ওযু করে আসো। ওযু করে আসলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওযু করে আসলেন। ওযু করে এসে সামনে বসলেন। সামনে বসে আমার নবীর কাছে বলেন, ওগো পয়গম্বর, এখন কি আমার কোরআন শোনানো যাবে গো পয়গম্বর? বলতেছে, আরো কাজ আছে। কি কাজ? তুমি আমার হাতে হাত দাও, ডান হাতে হাত দাও। ডান হাতে হাত দেওয়া হলো। বলো, যুবক, আমি যা পড়ি তুমি তাই পড়বা, তুমি পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়ে নাও। কালেমা শাহাদাত পড়া হলো, মুসলমান হয়ে গেল যুবক। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এবার পয়গম্বর বলতেছে, ও মুসআব, তুমি তো একজন যুবক মানুষ, সুন্দর পোশাক পরেছো, এত আরব দেশের একটা আধুনিক পোশাক, এত সুন্দর পোশাক। বলতেছে, পয়গম্বর, আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে। কি করে? মা আর বাবা আমাকে অত্যন্ত যত্ন করে, ভালোবাসে, খুব আদর করে। আমি যখন যা চাই তখন তারা তাই কিছু কিনে দেয়, কোনো অভাব আমার রাখে নাই। পয়গম্বর বললেন, ও মুসআব, তুমি এখন কোরআন তেলাওয়াত শোনার পর বাড়িতে চলে যাইবা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। কোরআন তেলাওয়াত শোনার পর, নামাজ আদায় করার পর বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর বলতেছে, মা রে, ও মা, ভিতরে আসুনি গো মা। কি বলতেছে? কি রে বাবা? বলতেছে, মা, অত পেছায়া গুছায়া এত কথা বলার আমার সময় নাই, ডাইরেক্ট কথা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া গো মা, আমি কিন্তু তার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করে আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু মুসলমান হয়ে গেছি গো মা। আহারে, কাফের মা, মুশরিকা মা, মুশরিক বাবা। শোনার পর তেলে বাগুনে স্যাত করে ওঠে না, তেলে বাগুনে স্যাত করে উঠছে। কি বলিস রে বাবা, তুই মুসলমান হয়ে গেছিস?
14 গোষ্ঠীর মান সম্মান সব তুই ডুবাইলি রে বাবা। আমাদের মান সম্মান ঐতিহ্য, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, মান সম্মান আছে। তুই তো আমার একমাত্র সন্তান, তোরে তো আমি কোনো কিছুই অভাব রাখি নাই, তুই কি কাজ করলি রে বাবা? বলতেছে মা, কি কাজ করেছি মা গো? মা আমি জানি না, তবে আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। এবার ভিতর থেকে বাবা ডাক দিলেন, বাবা রে, তুই মুসলমান হয়ে বড় তোর কপালটা পোড়াইছিস, তোর জীবনটা ধ্বংস করছিস, তোর বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করলে তোমার বাড়িতেও কোনো ঠাঁই নাই, বাড়ির মধ্যে তোমার কোনো জায়গা নাই। এই কথা বলার পর বাবা একটা শিকল হাতের মধ্যে নিলেন। শিকল নেওয়ার পর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখলেন। কবজার মধ্যে সুন্দর করে আটো সাটো করে এটে এটে সুন্দর করে শিকলটা বাঁধা হলো। বাঁধার পর একটা গাছের সাথে সুন্দর করে বেঁধে রাখলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, ও বাবা, তোমরা আমাকে যতই শাস্তি দাও, যতই বাঁধো আর যতই মারপিট করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ধরেছি। ওই কদম ছেড়ে আমি কোনোদিন তোমাদের কথা মেনে আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। আমি ইসলাম ত্যাগ করতে রাজি নই। বাঁধা হলো, মারপিট করা হলো, আঘাত দেওয়া হলো। দীর্ঘ সময় চলে গেল। মা তো মা দেখতে পারে না, মুখটা লুকায়া মা দূরে চলে গেল। বাবাও আর দেখতে পারে না, বাবাও মুখটা লুকায়া, কাপড় দিয়ে মুখটা লুকায়া দূরে চলে গেল। এলাকার মধ্যে যারা নামি দামি সম্ভ্রান্ত লোক, তারা সুন্দর করে তারা কমিটি গঠন করলো, 4 জন 5 জন দল গঠন করলো। পালাক্রমে শাস্তি দেওয়া হবে। কি করবে? এখন এই 5 জন যাবে, এরপরে এই 5 জন, এরপরে এই 5 জন, পালাক্রমে শাস্তি দেওয়া হবে। শাস্তি দিতে দিতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত, শাস্তি ভোগ করতে করতে ক্লান্ত হয়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ থেকে বের হয়, আসজাদু ইন হাজা ইলাল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার এই কণ্ঠ যদি তোমরা কেটে দাও, আমার জিহ্বা যদি তোমরা কেটে দাও, আর আমার হাত যদি তোমরা কেটে দাও, আমার গর্দান থেকে মাথাটা যদি আলাদা করে দাও, ও ভাই, আমার এলাকার ভাই রে, তবু আমি ওই নবীর কদম ধরেছি, আমি ওই কালেমার স্বাদ পেয়েছি, আমার থেকে ওই কালেমাটা তুমি নিতে পারবে না, কারণ আমার অন্তরের মধ্যে ওটা গেঁথে গেছে, আমার অন্তরের মধ্যে ওটা বদ্ধমূল হয়ে গেছে। তোমরা কোশ্চেন কালেও কোনোদিন আমার মন থেকে ওটা মুছে ফেলতে পারবা না। হাত কাটতে পারবা, পা কাটতে পারবা, কণ্ঠ কাটতে পারবা, আমার পুরো বডিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবা, তবুও আমার অন্তরের মধ্যে যেই কালেমার স্বাদ আমি পেয়ে গেছি, ওই স্বাদ তোমরা নিবারণ করতে পারবা না। এটা আমার ওয়াদা। শাস্তি দিতেছে, পালাক্রমে শাস্তি হয়। ও মা, ও বাবা, তুমি যে তোমার সন্তানগুলো দুনিয়ার মধ্যে আসছে, তোমার ঔরসের মধ্যে যে সন্তানগুলো দুনিয়ার মধ্যে আসছে, ও মা, তুমি কত কিছুই করো সন্তানের ভালো হওয়ার জন্য, বড় করার জন্য। সন্তান এই করবে 5 বিঘা জমি, 10 বিঘা জমি, ভালো পোশাক, ভালো খাবার, কত কিছুই করো রে মা। কোনোদিন কি তুমি কখনো চিন্তা করেছো রে বাবা, আমার এই সন্তান বড় হবে, বড় হলে আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, বড় হলে সে নামাজি হবে, কালেমাওয়ালা হবে, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব সে আমার জন্য দোয়া করবে। এরকম কি কখনো চিন্তা আমরা করছি চিন্তা? আমি যখন দুনিয়া থাকবো না, আমার ছেলে কোরআন শিখবে, কোরআন শিখার পর দোয়া করবে, আমার ছেলে নামাজ জানবে, নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরে যখন আপনি এই দোয়া করবেন, কোরআনের একটা আয়াত, যখন আপনি দোয়া করবেন, আপনার মা নাই দুনিয়ায়, বাবাও নাই দুনিয়ায়,
আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে আপনারে শিখায়া দিতেছে, বান্দারে তুমি দোয়া করবা, তোমার মা বাবার জন্য এই দোয়া করবা। ও আল্লাহ, যেরকম ভাবে আমি ছোট্ট কালে ছোট ছিলাম, শিশু ছিলাম, আমার মা আমার স্নেহের করে ভালোবাসার কোলে আদর দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে লালন পালন করেছে গো বাবা। ও আল্লাহ, আজকে সে আমার দুনিয়া থেকে চলে গেছে। ও আল্লাহ, মেহেরবানি করে তোমার রহমতের কোলে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তারে কি করো, লালন পালন করো। তার অর্থ হলো আল্লাহ তুমি তারে শান্তি দিয়ে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা আপনি কি করবেন? আল্লাহ আপনারে দোয়া শিখায়া দিতেছে, দোয়া করবা, তুমি দোয়া করবা। ও বাবা, ও মা, আপনার ছেলে যে দোয়া করবে আপনি তো তারে কোরআন শিখান নাই। আপনার ছেলে যে দোয়া করবে আপনি তো তারে নামাজ শিখান নাই। ও মা, আপনার ছেলে যে আপনার জন্য দোয়া করবে আপনি তো তারে দোয়াই শিখান নাই। আপনি তারে গান শিখাইলেন, আপনি তারে নাচ শিখাইলেন, আপনি তারে বড় বড় শিক্ষিত বানাইলেন, কিন্তু আপনি তারে নামাজ শিখাইলেন না, দোয়া করা শিখাইলেন না, জিকির শিখাইলেন না। ও মা, মরার পরে বুঝবেন এই সন্তান কতটা বিপদের কারণ। আর যদি আপনি দোয়া শিখাইয়া যাইতে পারেন তাহলে বুঝবেন মরার পরে এই সন্তান কতটা উপকারী আপনার আসবে। দুটোই আপনি পাবেন। কি পাবেন? দুটোই আপনি পেয়ে যাবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তো মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা। যদিও সন্তান ইসলাম গ্রহণ করেছে, মা বাবা এখনো মুশরিকা। এবার মনের মধ্যে চিন্তা করতেছে, হায় রে, আমার সন্তান ইসলাম গ্রহণ করে আমাদের থেকে খারিজ হয়ে গেল, চলে গেল। দীর্ঘ সময় পর মা এসে, বাবারে এখনো কি তোর মনের ভাব পরিবর্তন হয় নাই? বলতেছে, মা গো মা, কোনদিন আমার মনের ভাব পরিবর্তন হবে না। বলতেছে, বাবারে আজ কয়েকটা দিন তোমার এইখানে বাধা রাখা হয়েছে, তোমার হাতটা ফুলে গেছে, পাও ফুলে গেছে, চোখের অবস্থাও ভালো না, তোমার শরীরের মধ্যে পোশাক আশাক ছিঁড়ে গেছে, ছিঁড়া ফাটা, অনেক বেশি শাস্তি দিয়েছে। তো পরের মায়ের, কিসের মায়ের? মা বাবার মায়ের আর পরের মায়ের এক কথা বলে না। মা বাবার মায়ের আর পরের মায়ের, অন্য আরেকজন মার দিলে চোখ মুখ কোনো কিছুই বাঁচবে না। মা মার দিলে, আঘাত দিলে, আরে আমার ছেলের এইখানে চড় দেব, কত যত্ন করে তো আমি এটারে সুন্দর করে আমি এইখানে মশা পড়তে দেই নাই, আমি এইখানে আঘাত লাগতে দেই নাই, এইখানে আমি কিভাবে চড় দেই, দিলেও খুব আস্ত করে দেয়, এইখানেও চড় দেয় না, এইখানেও দেয় না, থাবড় দেয় না, কিল দেয় না, ঘুষি দেয় না। কারণ মা জানে 10 মাস 10 দিন তারে কত কষ্ট করে গর্ভে ধারণ করছি, তারে বড় করেছি, লালন পালন করেছি। এই যে শীতের রাত, কত কষ্ট করে মা আপনাকে আমাকে লালন পালন করেছেন। একটু তাকায় দেখেন আপনার স্ত্রীর দিকে। আপনার স্ত্রী যখন গর্ভবতী ছিল সে কতটা কষ্ট করেছে। খাবার বসেছেন দুইজনে একসাথে, স্ত্রী খাবার বসবে, 2 মোটা খাবার গালের মধ্যে দিয়েছে, পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে বাচ্চা। এই লাথি মারার কারণে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, বমি বমি ভাব, ওইখান থেকে উঠে গেল, থালাটা সামনের দিকে সরাইয়া দিল। আর স্ত্রী ওইখানে থাকতে পারলো না। আপনি তো ঠিকই খায়া উঠে চলে গেলেন, স্ত্রী খাইতে পারে নাই, চলে গেল। 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর যখন সে সুন্দর একটা ফুটফুটে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, এই সন্তানদের কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করে একটু তাকায়া দেখেন। বাস্তব ওয়াজ করতেছি, একটু তাকায়া দেখেন। তাকায়া শুধু দেখবেন না, চিন্তা করবেন গো বাবা, হায় রে, আমি যখন ছোট্ট ছিলাম আজকে যেরকম আমার স্ত্রী আমার সন্তানদের লালন পালন করতেছে, কত যত্ন দিয়ে কাজল দিতেছে, তেল দিতেছে, চোখের মধ্যে বুরু দিতেছে, আবার কপালের মধ্যে একটা চুমা দেয়, লাথি মারে, হ্যাঁ করে কান্নাকাটি করে, তবুও তারে আঘাত করে না, লাথি মারে না, সরায়া দেয় না, দূর দূর করে ফেলায়া দেয় না, কত যত্ন করে বুকের মধ্যে আদর করে রাখে। ও বাবা, এটা যখন দেখবেন কল্পনা করবেন আপনার পূর্বের ওই ছোট্ট কালের শিশুকালের সেই যৌবনের জীবনের কথা। তখন আপনার ওই মা আপনারে কত যত্ন করে লালন পালন করেছিল, এটা আপনার চোখের সামনে সুন্দর করে কল্পনা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কল্পনার মধ্যে এটা দিয়ে দেবে।
যদি নাকি আপনি কি করেন আপনার স্ত্রীর ওই কাহিনীগুলো সুন্দর করে মনের মধ্যে স্মৃতির মধ্যে ধারণ করতে পারেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আসলো, বলল বাবারে ইসলাম ত্যাগ করে দাও, ছেড়ে দাও, তোমার এই কষ্ট আর সহ্য হয় না। বলতেছে মা গো মা, তুমি কি আমাকে একটু ছেড়ে দিবা? কেন রে বাবা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইব গো মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া তার নূরানি চেহারা দেখব আর কোরআন তেলাওয়াত শুনবো গো মা। আমার মনের মধ্যে বড় ব্যথা। আমি যখন কাফের ছিলাম, যখন ইসলাম গ্রহণ করি নাই, প্রতিদিন আমি যাইয়া কোরআন তেলাওয়াত শুনেছি গো মা। কিন্তু আমি ইসলাম গ্রহণ করার পর এই যে আবদ্ধ হয়েছি, আমি আর কোনোদিন আর কোরআন শোনার মতো দীর্ঘ সময় আর সময় পাইলাম না গো মা। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি মুহাম্মাদের কাছে যাইব, ছেড়ে দাও গো মা। মা তো মাই, কলিজাটা বড় নরম, ব্যথা অন্তরের মধ্যে ব্যথা পেয়েছে। আরে বাবা এত আকুতি মিনতি করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি আর মা সহ্য করতে পারে নাই। এদিকে ওদিকে তাকায় দেখে বাবা আছে নাকি, এদিকে ওদিকে তাকায় দেখতেছে তার বাবা আছে নাকি, এলাকার মান্যগণ্য ব্যক্তিরা আছে নাকি, নেতারা আছে নাকি, যারা একে বেঁধে রেখে শাস্তি দিয়েছে তারা আছে কিনা, তাকায় দেখতেছে কেউ নাই। এবার সন্তানকে ছেড়ে দিল। সন্তান বলতেছে মা আমি চলে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলাম গো মা। এবার বাবারে ডাকতেছে, বলতেছে মুসাব বাবারে তুমি যে যাইবা, আমি তো তোমার মা, তুমি কি আমার থেকে বেশি মুহাম্মদকে ভালোবাসো? বলতেছে মা তুমি বুঝবা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মধ্যে কি জাদু আছে আমি জানি, তুমি তো জানো না, কারণ তুমি মুশরিকা। আমি একজন ইমানদার মুসলমান, আমি বুঝতে পারি তার কণ্ঠের মধ্যে কি জাদু আছে। আর সে যে কোরআন তেলাওয়াত করে সেই কোরআনের মধ্যে কি মধু আছে এটা তুমি বুঝবা না, কারণ আমি শুনেছি আমার দিলের কান দিয়ে, তুমি কিন্তু শোনো নাই। এই জন্য আমি ওইখানে চলে গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বা যাহারা আমার উম্মতের মধ্যে যারা মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম